তাহলে এটা নেন, তাহলে এটা কত দি 100 আর কয়লে লিচু দিয়া দাও, আর কয়লে লিচু দিয়া দাও। কাস্টমার ঠকাই না ভাই, আমি কাস্টমার ঠকাই না ভাই। 100 হয়তো না, আর কয়লে লিচু দাও ওইদিকে। কারণ মানুষের মুখে শুনছি যে বসন্তের কোকিল বছরে একবারই ডাকে, তো আমি এটা শুই না, এটা ব্রেন্টে রাখাই দিচ্ছি, অর্জন করে রাখাই দিচ্ছি আরো আগে। তো রেখে দেওয়ার পরে তো লিচু কিভাবে বিক্রি করব ডায়লগটা দিচ্ছি, মনে করেন যে লিচুর লগে ওইটার লগে বড়ায় ফলাইছি যে বসন্তের কোকিল যখন একবার ডাকে তো লিচু তো বছরে একবার আসে, দুইবার আসে না। তো বসন্তের কোকিল যখন বছরে একবার ডাকে জায়গা, তো লিচু তো বছরে একবার আসে জায়গা। এই জন্য নাম দিছি বসন্তের কোকিল। বসন্তের কোকিল ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু 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 রসমালাই। বসন্তের কোকিল, বসন্তের কোকিল বছরে একবার ডাকে, বছরে একবার ডাকে, বছরে একবার ডাকে, একবার ডাকে বছরে। প্রচন্ড গরমে তরমুজ বিক্রির এক জাদুকরী ডায়লগ ছিল, ওই কিরে মধু মধু। সেই ডায়লগ দেওয়ার পর সে আলোচনায় আসে এবং পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় আমাদের সেই রনি ভাই। তরমুজ বিক্রি শেষ হয়ে গেল, রনি ভাইয়ের জনপ্রিয়তা কিন্তু এখনো শেষ হয়নি, ধরে রেখেছে। তবে তরমুজ বিক্রি দিয়ে নয়, এবার তার জনপ্রিয়তা আবারও তুঙ্গে উঠেছে। এবার মৌসুমের ফল লিচু দিয়ে। এবার লিচুর তিনি আরো একটি নতুন ডায়লগ আবিষ্কার করেছেন, যার নাম দিয়েছেন বসন্তের কোকিল। এই বসন্তের কোকিল দিয়ে তিনি আবারও কিভাবে আলোচনায় আসলেন সেই বিষয়ে আবারও কথা বলবো রনি ভাইয়ের সাথে। আছি আমরা এখন এই মুহূর্তে কাউরান বাজারে। রনি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো তরমুজ বিক্রি করে ভাইরাল, রমজান শেষ, তরমুজ শেষ, তারপরেও আপনার জনপ্রিয়তা এখনো তুঙ্গে, কিভাবে এটাকে ধরে রাখেন একটু বলেন তো ভাই। আমি যত কষ্ট করে পারলো যত ধরে রাখছি, আরো ধরার চেষ্টা করবো ভাই। কারণ পাবলিকদের জনগণের জন্য ভাই আমি ভালো ফল নিয়ে আসবো বাজারে, যেমন পাবলিকে খাইয়া যেমন তৃপ্তি পায়, আনন্দিত পায়, খুশি হয় যে না পোলাটা ভালো ফল বিক্রি করে, সবাই যেমন ছুটে আয়। এই জন্য আমি যাহাই ধরে রাখছি, আরো ধরার টাইট করতেছি, যেমন আরো ভালো ফল বিক্রি করবো, ভালো জিনিস আনবো, যেমন আরো ধরে রাখতে পারবে। আমার জন্য দোয়া করবেন ভাই। আপনি তো মধু ডায়লগ ওই কিরে মধু মধু দিয়ে আলোচনায় আসছিলেন, হঠাৎ করে হয়ে গেছে, মেনে নিলাম। কিন্তু এই যে লিচুর নাম যে বসন্তের কোকিল, এত সুন্দর নামটা, বসন্তের কোকিল মধু মধু রসমালাই, রসমালাই অসম্ভব। লিচুতে কোনো ফরমালিন নাই, ফরমালিন আছে আমে, লিচুতে নাই। গতবারের তুলনায় এবারে তো লিচুর দাম হবে ভাই এবারে লিচু কি বেশি ভালো নাকি এত দাম বেশি বলতেছেন, কারণ কি? লিচুর দামটা বেশি কারণ ভাই আফ্রিকা অনেক গরম গেছে তো ভাই, লিচু ঝরে গেছে গা, শুকায় গেছে গা, লিচু উৎপন্ন হতে পারে নাই। হ্যাঁ, এই জন্য একটু দাম বেশি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি তো তরমুজের পর লিচু ধরলেন, মৌসুমি তো অনেক ফলই আছে, এরপরে 500 500 একদম 500 500 মধু রসমালাই, রসমালাই মধু মধু খাইবেন। এই যে মধু রসমালাই 500 টাকা শো, 500 টাকা শো, 500। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেশি 100 নিবেন, আসেন আসেন। মধু মধু রসমালাই, রসমালাই মধু মধু, আসেন আপা। মধু বেশি রনি ভাই, মধু বেশি, মধু রসমালাই বসন্তের কোকিল, কোকিল 100 টাকা। 100 নিবেন? হ্যাঁ, ভিতরে আছে 100 লিচু আছে ভিতরে, আনন্দ দিতে পারবা নাকি আনতে দেবো? আচ্ছা আচ্ছা, একদিন লিচু মিষ্টি খুব ভালো তো, ধরেন একটা খান, আপনারা খাইবেন। মধু মধু খান, আপনি খান না মধু মধু রসমালাই। 100 লিচু দেন বাইরে, পরে দিয়া দাও। না না, পচা নেই, পচা নেই, আমি দেখাইতেছি, পচা নেই। জালার বাড়ি, জালার বাড়ি। এই যে মধু 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 মধু, ওই কি রে মধু মধু, বসন্তের কোকিল, কোকিল বসন্তের কোকিল। দেখো তো দরকার দিয়া দাও, ঠকাইবে না। মেলো মেলো, ঠকাবো না, ঠকাবো না। মধু মধু রসমালাই।